নাক ব্যথা লাগে, আর ওষুধটা ভালোভাবে দিয়ে দিয়েছিল ভেতরে। তারপরে কিন্তু টিটেনাস দেবে, তাই জন্য কিন্তু পাশে বসিয়ে নিয়ে দেখো টিটেনাস দেওয়ার জন্য পুরো রেডি করছে ডাক্তার। এদিকে অর্কর মুখটা দেখো, আর এই যে সবাই মিলে আমরা বলছিলাম কিছু হবে না, তারপরে কিন্তু বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদেরকে কি বলবো, সকাল সকালই কিন্তু অর্ক আম কুড়াতে গেছে, আর কিন্তু ঝড় এসেছিল, তো আম কুড়িয়ে এসেই কিন্তু অর্কর পাটা কেটে গেছে। তো দেখো আমটা কুড়িয়ে একটু বাবা পরিষ্কারও করে দিচ্ছিল। তো দেখো কতটা পাটা কেটে গেছে, পুরো অনেকটা পা কেটে গেছে পুরো। অর্ক আম পেয়েছো? কই আমটা দেখা। এই আমটা কুড়োতে গিয়েই কিন্তু অর্কর পাটা কাটলো। আর এইদিকে তোমাদের দাদা ভাই এই যে লতা পাতা করছে, লতা পাতা দিচ্ছে এখন ওর পায়ে। অর্ক লাগছে? দেখো কতটা পা কেটে গেছে দেখ বন্ধুরা, ডিপ হয়ে গেছে পুরো। এই একটা আমের জন্য আম আনতে গিয়ে রড ছিল, ওখানে রডে পা গেঁথে গেছে। দেখো রডটা দেখে গেছে। আর এইদিকে এই যে এটা দিদি, এটা দি না, এটা দি, দাঁড়াও, এটা দিয়ে দাঁড়া। তো অর্কর খুব পায়ে কিন্তু ব্যথা করছে দেখো, তাও কিন্তু সহ্য করে রয়েছে। ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, এখনো কিন্তু ডাক্তার আসেনি আমাদের এখানে। তো ডাক্তার আসবে 11টা নাগাদ। তো এখন কিন্তু সকাল কটা বাজে এখন? 7টা না 8টা? 9টা বাজে। 9টা। তো এদিকে দেখো বেঁধে গিয়েছে। আর যাবে আম কুড়োতে বলো? আর যাবে? আর যাবে? আর যাবে না তো? এই একটা আমের জন্যে কিন্তু পাটা কেটে গেল অতটা। তো কি বলবো তোমাদেরকে, তো কি আর বলার আছে বলো তো? তো কোথায় কেটে গেছে আমি তোমাদের দেখাবো, চলো। এই যে এই আম গাছ, তো চলো দেখাচ্ছি তোমাদের বন্ধুরা। ঝড় উঠেছে আর ও ছুটে গেছে, আম পড়েছে ওখানে, লাভ মেরেছে। এই এই আম গাছ, ঘরে আমাদের এই আম গাছ, এই আম গাছ থেকে এখানে একটা আম পড়েছিল। তো লাভ মেরেছে এখান থেকে লাভ মেরে এখানে আমটা, এই রডটা আছে, এই রডটাই লেগেছে, এই রডটা। এই যে অল্প পা কেটে গেছে, অল্প বলছে পা ব্যথা করছে। তা এখন তো 9টা বাজে, এখন ডাক্তার আসেনি, 10টার সময় আসবে। বলো কেমন হচ্ছে তোমার পা কেটে? ব্যথা করছে খুব? হ্যাঁ, কই পাটা তোলো দেখি, দেখো। এখন ডাক্তারখানায় যাবো অর্ককে নিয়ে দেখাতে। তো এই যে এদিকে ছাতা খাটাচ্ছে অর্ক, ছাতা খাটিয়ে দাও। তো এই যে ছাতা খাটিয়ে দিয়েছি, ওর পায়ে এত ব্যথা, জুতোই পরতে পারছে না। তাও একটু জুতোটা পরালাম, কেন এখান থেকে অনেকটাই যেতেও পারবে না বলছে। তো কী করবো, তাই আমি ভাবলাম যে মাঝে মাঝে একটু যাবো, কোলে নিয়ে নেবো। তো এদিকে বাড়িতে এখন কেউ নেই, দরজাটা দিয়ে গেলাম। তো এদিকে যাই, ডাক্তার এসে গেছে এতক্ষণে। তো অল্পকে নিয়ে কিন্তু আস্তে আস্তে যাবো। আর এদিকে দেখো আস্তে আস্তে কিন্তু যাচ্ছে, হাঁটতেই পারছে না, পায়ে এতটা লেগেছে। তো চলো, দাও ছাতা আমার কাছে দাও। তো চলো অর্ককে নিয়ে যাই, অনেকটা রোদ্দুরও রয়েছে বাইরে, তো ছাতা নিয়ে যাচ্ছে। ওকে আমার হাত ধরো। তো চলো ওখানে গিয়েই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এখন রোদ্দুর দেখো, প্রচণ্ড রোদ্দুর কিন্তু আমাদের ঠাকুর মন্দিরের ওখানে। এতটা দূরে চলে এসছে, অর্ক দেখো আসতেই পারছে না, পা করে আসছে। ওকে বলছি আমার কোলে আসতে, কিছুতেই কোলে আসছে না, বলছে না তোমার কষ্ট হবে, কোলে নেবে। তাই দেখো হাতটা ধরো, তাহলে হাতটা ধরো। তো হাতটা ধরেই কিন্তু আসছো এতক্ষণ, তো কিছুতেই কোলে আসছে না। কোলে আসবে না কেন? কেন আমার কষ্ট হবে? দেখো আমার কষ্ট হবে তাই কোলে আসছে না। অনেক দিনই ও আমার কোলে আর ওঠে না, বলে তুমি নিয়ে যেতে পারবে না, তোমার কষ্ট হবে, তাই জন্যে। তো দেখো এখন বলছি যে কিছু হবে না, আসো কোলে, আসো, কোলেই উঠছে না কিছুতে। তো চলো আর একটুখানি গেলেই কিন্তু এসে যাবে ডাক্তারখানায়। তো রাস্তাঘাট দেখো পুরো ফাঁকা, এত রোদ্দুর, তো মানুষজন কিন্তু বাইরেই বেরোচ্ছে না। ডাক্তারখানায় চলে এসছে, দেখো কত ভিড় রয়েছে কিন্তু এখনো।
অর্কর বাবার দেখা যাচ্ছে। আর ডাক্তারখানায় এসেই কিন্তু দেখো পেশেন্টকে দেখছিল ডাক্তার। তো ওইদিকে কিন্তু এবারে কিন্তু অর্ককে দেখবে, অনেকটাই ভিড় কমে গেছে। অর্ককে এসে বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো ডাক্তারবাবু এসেই কিন্তু আগে ব্যান্ডেজ করা ছিল, বাড়িতে করেছিলাম, ওটা খুলে দিয়ে সেলাইন জল দিয়ে ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিচ্ছিল। দেখো এখন পুরো ফাঁকা হয়ে গেছে, কেউ নেই। একটু পরে কিন্তু আবার ভিড় হয়ে যাবে, কেন সবসময় কিন্তু এই ডাক্তারখানায় ভিড় হয়। ভালোভাবে পরিষ্কার করে দিয়ে কিন্তু এদিকে লাল ওষুধ বলে, সেই লাল ওষুধ দিয়ে কিন্তু ভালোভাবে দেখো কাঁচির সাহায্যে পরিষ্কার করে দিচ্ছে পায়ের। এটা পরিষ্কার করে দিয়ে কিন্তু ব্যান্ডেজ করে দেবে। আর এদিকে কিন্তু অর্ককে আমি বলছিলাম কেমন লাগছিলো, তো আর কিছু বললো না। এদিকে দেখো পরিষ্কার করে দিয়ে কিন্তু ব্যান্ডেজটা দিয়ে দিল। তারপরেই কিন্তু ওর দাদু চলে এসেছিলো। ওর দাদু বাড়িতে ছিল না, তখন কিন্তু আমরা ডাক্তারখানায় নিয়ে এসেছিলাম, অর্ক আর আমি এসেছিলাম। তারপরে কিন্তু ওর দাদু চলে এসেছে। তো এদিকে ব্যান্ডেজ করে দিচ্ছে কিন্তু খুব ভালোভাবে, যাতে নাক ব্যথা লাগে। আর ওষুধটা ভালোভাবে দিয়ে দিয়েছিল ভেতরে। তারপরে কিন্তু টিটেনাস দেবে, তাই জন্য কিন্তু পাশে বসিয়ে নিয়ে দেখো টিটেনাস দেওয়ার জন্য পুরো রেডি করছে ডাক্তার। এদিকে অর্কর মুখটা দেখো। আর এই যে সবাই মিলে আমরা বলছিলাম কিছু হবে না, তারপরে কিন্তু লোক অনেক ভর্তি হয়ে গেছিলো। আর অর্কর রিয়াকশানটা দেখো মুখে। তো অর্ক তাও চুপ করেছিল, সত্যি বলতে স্ট্রং বয় আমার, কাঁদিনিকো। তো খুবই ভালো। তো আমার তো খুব ভয় লাগে ইঞ্জেকশান দিতে, তাও কিছু করার নেই, যখন কোনো কিছু হয় তখন ইঞ্জেকশান দিতেই হবে। আর এদিকে দেখো ইঞ্জেকশান দেওয়াও হয়ে গেল, অর্ক কিছু বুঝতেও পারলো না, আবার ডাক্তার বলছে ধরে নাও। তো এই যে অর্কর ওষুধ নিয়ে নিলাম। আর এদিকে অর্ক দেখো যাচ্ছে আস্তে আস্তে হেঁটে হেঁটে। তো দাদু এসছিল, এই যে পায়ে ব্যান্ডেজ করে দিয়েছে, হাঁটতেই পারছে না। অর্ক, অর্ক ব্যথা করছে? আর তো এখনও ব্যথা করছে। তো চলো বাড়িতে গিয়ে ওষুধগুলো কিন্তু এই যে চামচের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে ভালোভাবে কিন্তু নাড়া দিয়েছি। অর্ক কিন্তু এসে গাটা ভালোভাবে মুছিয়ে দিয়েছি। আর অর্ক দেখো চুপ করে বসে রয়েছে। আর এদিকে দেখো পায়ে পুরো ব্যান্ডেজ করে দিয়েছে অর্কর, আর খুব জোরে লেগেছে অর্কর। অর্ক ধরো, চামচটা ধরো, দাঁড়াও। তো এখন ওষুধটা দিয়েছি, এই যে সঙ্গে সঙ্গে কিন্তু গলে গেছে। এখন কিন্তু ওষুধটা খাইয়ে দেব। ওষুধটা এখন এবার কিন্তু খাইয়ে দেব, গোলা হয়ে গেছে। তো এই যে ওষুধটা, অর্ক খেয়ে নাও ওষুধটা। তো অর্ক কিন্তু এক ঢোকেই দেখো ওষুধটা খেয়ে নিয়েছে। তো তাড়াতাড়ি জল দাও, জল দাও। তো জল নেই সামনের কাছে, এই যে জল দিল ওর ঠাম্মা। তো দাদু বসে আছে, ওর ঠাম্মা বসে আছে। তো এদিকে কিন্তু ওর এই ওষুধটা খাওয়া গেছে, এখনও কিন্তু 2 রকম আরও ওষুধ আছে খাওয়াবো। তো ওর জন্য কিন্তু ওর ঠাম্মা মিষ্টি এনেছে, আর এদিকে রসমালাই এনেছে। তো এখন অর্ক এগুলো খাবে। তো চলো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমাদের পাশে থাকবে। আবার পরবর্তী ভিডিওয় তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাইকে টাটা।